ইয়াং প্যারেন্টস অথবা যারা সদ্য বাবা মা হয়েছেন অথবা 1 বছর 2 বছর অথবা 3-4 বছর আপনার বাচ্চার বয়স, প্রি স্কুল যাকে বলে, 1 বছর থেকে প্রি স্কুল, এই বাচ্চাদেরকে নিয়ে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে কোন মানে অসুবিধাগুলো বাবা মারা সবচেয়ে বেশি ফেস করে, এটা কি আপনারা কল্পনা করেছেন কখনো, বা কখনো কি ভেবে দেখেছেন যে এই প্রবলেমগুলো আমরা করতেছি এর সমাধান কি হইতে পারে? তার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রবলেম সেটি হচ্ছে যে স্ক্রিন টাইম, যার জন্য অনেকগুলো প্রবলেম একসাথে ক্রিয়েট হয়। এখন ভাবতেছেন যে স্ক্রিন, আমরা তো বাচ্চাদেরকে ফোন দেই না, অবশ্যই দেন, কখন দেন কিভাবে দেন আপনারা হয়তো ভাবেন না সেই বিষয়টা। খেয়াল করেন, আপনার বাচ্চা খাইতে চাচ্ছে না, আপনি কী করলেন, তার হাতে ফোন ধরাই দিলেন, একটা ভিডিও চালু করে দিলেন অথবা একটা গেমস চালু করে দিলেন, সে খেলতেছে এবং খাচ্ছে, তার এখান থেকে তার একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে স্ক্রিনের প্রতি। এরপরে আরেকটা বিষয়, যে ধরেন আপনার বাচ্চা যখনই কান্না করে তখনই আপনি কোনো না কোনো ডিভাইস তার হাতে দিয়ে দেন, ফোন হইতে পারে, ট্যাবলেট হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, তার সামনে নিয়ে বসাই দেন এবং সেটা দেখে সে মজা পায় এবং সে কান্না থামাই দেয়। এই জিনিসগুলো যারা করছেন আজ থেকেই স্টপ করে দেন, আদারওয়াইজ আপনার বাচ্চা আপনার কথা শুনবে না এরপরে থেকে। এটা বারবার হইতেছে, অনেক মানুষের সাথে হইতেছে, এরকম মেসেজ আমি অনেক পেয়েছি যে তাদের ফ্যামিলিতে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এরকমও যে প্রি স্কুলের বাচ্চারা যারা, তাদের এতটাই অ্যাডিকশন হয়ে গেছে স্ক্রিন টাইমের প্রতি বা স্ক্রিনের প্রতি, তারা হচ্ছে পড়তে বসতে চায় না। এবার খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনা, আপনি পড়াইতে বসাইতে পারতেছেন না আপনার বাচ্চাটাকে, কেন পারতেছেন না? কারণ সে স্ক্রিনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। এরপরে খেয়াল করেন, আপনার বাচ্চা পড়বে কিভাবে সেটা কি কখনো চিন্তা করছেন? কোন ধরনের বই তাদেরকে দিলে পড়বে, কেমন বই তাদের সামনে নিয়ে আসা দরকার, এটা কখনো চিন্তা করেন নাই? একবার হইলেও এটা পিতামাতাদের আজকাল চিন্তা করা দরকার, যারা হচ্ছে যে স্ক্রিন টাইমের প্রতি মানে আসক্ত হয়ে গেছে, এরকম প্যারেন্টসদের কথা বলছি। এবার খেয়াল করেন, বাচ্চাদের জন্য কোন ধরনের বই চুজ করবেন। অবশ্যই যে বাচ্চারা স্ক্রিন টাইমে অ্যাডিক্টেড হয়ে গেছে তারা কিন্তু সবসময় গেমস, তারপরে হচ্ছে আপনার খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড থাকে, বা স্ক্রিনে কোনো কিছু গুতাগুতির প্রতি ইন্টারেস্টেড থাকে। তো আপনার উচিত এরকম বইগুলো নিয়ে আসা, যে বইগুলো গেমস আকারে তৈরি করা হয়েছে, খেলার ছলে তৈরি করা হয়েছে। অথবা বলতে পারেন যে যে বইগুলো ব্রেন কুয়েস্ট বই, লজিক বই, এই টাইপের বইগুলো কিন্তু খুব বেশি পছন্দ করবে বাচ্চারা। আমরা টেস্ট করে দেখেছি বা সার্ভে করে দেখছি যে হ্যাঁ, যে বাচ্চারা মোবাইলে আসক্ত সে বাচ্চাদেরকে যদি অ্যাক্টিভিটিস বইগুলো দেওয়া হয়, সেই বইগুলোর প্রতি কিন্তু তারা খুব বেশি আসক্ত হয়ে পড়ে। তো বই প্রতি আসক্ত করাটা বাচ্চাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা তাদের বিকাশের ক্ষেত্রে কম বয়সে বিকাশ করতে পারে তাদের ব্রেনটাকে। সো এটা পিতামাতার উপর জিম্মাদারি। তো এই 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 দিকটা পিতামাতার চিন্তা করতে হবে। খেলার ছলে যদি বাচ্চাদেরকে কোনো কিছু পড়ানো হয় বা কোনো কিছু শেখানো হয়, তাহলে কিন্তু কখনোই বাচ্চারা সেটা ডিনাই করবে না, আপনি যদি সেই অভ্যাসটা গড়ে তুলতে পারেন। সো আশা করা যায় আপনারা বুঝতে পারতেছেন যে স্ক্রিন টাইম কতটা ভয়ঙ্কর হতে পারে। একটু স্ক্রিনকে সরাই ফেলেন, এমন এক ধরনের বই নিয়ে আসেন বা এই ধরনের বোর্ড বুকগুলোকে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করেন, দেখবেন যে বাচ্চারা কিন্তু খুব বেশি আকর্ষিত হচ্ছে বইয়ের প্রতি। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? বাচ্চাদেরকে অভ্যাস গড়ে তোলা ছোটবেলা থেকে। অভ্যাস বলে বলে কিন্তু অভ্যাস সব কিছু গড়ে তুলতে পারবেন না। আপনি যদি বলেন যে বাবা দেখো এখানে লেখা আছে এই জিনিসটা এইভাবে করতে হয়, তাহলে এভাবে করো দেখি, তাহলে কিন্তু দেখবেন যে বাচ্চারা ঠিকই আবার সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে বা সেই জিনিস শিখে ফেলবে খুব দ্রুত। যেমন হচ্ছে যে আপনি বাথরুমে থেকে বের হয়ে হাত ধোয়াটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বইয়ের মাঝখানে লেখা আছে, সুন্দর করে স্টোরিগুলো সাজানো হয়েছে, সিনারিগুলো সাজানো হয়েছে, ভালো অভ্যাসগুলো মানে লিখিত আকারে সাজানো হয়েছে, সিনারি আকারে সাজানো হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা শিখবে খুব দ্রুত।